আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা ৭০টি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। ৭০ রকম বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, এমনকি ৭০টি রূপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আসুন আমরা জেনে নেই এই দোয়াটি কোন সময় পড়ব। ফজরের নামাজের পরে কেউ যদি ১০০ বার এই দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে ৭০টি রোগ থেকে হেফাজত করবেন, ৭০টি বিপদ থেকে হেফাজত করবেন। আসুন আমরা জেনে নেই সেই দোয়াটি কি। সেই দোয়াটি জানার আগে আপনাদের কাছে উদারত আহ্বান, ভিডিওটি লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দিবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আসুন আমরা জেনে নেই সেই দোয়াটি কি। ফজরের নামাজের পরে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মা জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এত সহজ একটি দোয়া, যে দোয়াটি আপনি পড়ে যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। যে উদ্দেশ্যে এই দোয়াটি পড়বেন, ৭০টির ভিতরে সেই উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা ঢুকিয়ে সেই উদ্দেশ্য আপনার সাকসেস করে দিবেন। অর্থাৎ ন্যাক যত বাসনা রয়েছে আপনার দিলের ভিতরে, সমস্ত বাসনাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন একটি মাত্র দোয়ার কারণে। সবাই দোয়াটি আবারও শুনে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মা জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মা জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি আপনি পড়বেন ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে এই দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে আপনাকে তাই দান করে দেওয়া হবে। তবে এই চাওয়াটা নেক চাওয়া থাকতে হবে। আপনার সন্তান নামাজ পড়ে না, চান আল্লাহর কাছে আপনার সন্তানকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবেন। আপনার স্ত্রী আপনার অবাধ্য, চান আল্লাহর কাছে আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দিবেন। আপনার রিজিকের অভাব হচ্ছে, চান আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়ে আপনার সম্মুখে ভরপুর করে দিবেন। আপনার চাকরি হচ্ছে না, এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি বিদেশে যেতে পারছেন না, এই দোয়াটি করেন, আল্লাহ তাআলা আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনি ঋণগ্রস্ত, এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করে দিবেন। আপনার উপরে কোন শত্রু গ্রাস করেছে, আপনি এই দোয়াটি পড়েন, শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা আপনাকে উত্তীর্ণ করে দিবেন। আপনার নামে বড় ধরনের কোনো মামলা হয়েছে, এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে মামলা থেকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সবাই এই আমলটি করুন এবং ৭০ রকম বিপদ থেকে আপনি বাঁচুন। আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। অগাধ বিশ্বাসের সহিত আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, এই দোয়াটি পড়ার মাধ্যমে যদি যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।